ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুগণ। নাগপঞ্চমী একটি পবিত্র হিন্দু উৎসব যা সর্প বিশেষ করে নাগেদের পূজার মাধ্যমে উদযাপন করা হয়। ভারতীয় ঐতিহ্য ও পৌরাণিক কাহিনীতে গভীরভাবে কথিত এই উৎসব জীবন ও প্রকৃতির চক্রে সাপের ভূমিকা স্বীকার করে। শ্রাবণ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে পালিত হয় এই নাগপঞ্চমী উৎসব, যা সুরক্ষা, উর্বরতা, সমৃদ্ধি এবং পূর্বপুরুষদের আশীর্বাদ কামনা করার দিন। আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব নাগপঞ্চমী কি, এবছর এই নাগপঞ্চমী কবে পালিত হবে, নাগপঞ্চমীর দিন পুজোর সঠিক সময় এবং এর পেছনের পৌরাণিক কাহিনী ও বাড়িতে নাগপঞ্চমীর দিন নাগদেবতার পুজো করার সঠিক পদ্ধতি ইত্যাদি বিষয়। তাহলে চলুন এবার ভিডিওটি শুরু করা যাক। নাগপঞ্চমী হল সর্পদেবতার পুজো করার একটি হিন্দু উৎসব। এটি সুরক্ষা, উর্বরতা এবং শেষনাগ ও বাসুকী নাগের মতো প্রাচীন সর্পদেবতাদের সম্মান জানাতে পালিত হয়। এই নাগপঞ্চমীর দিন ভগবান শিব, মা মনসা এর পাশাপাশি অষ্টনাগেদের পুজো করা হয়ে থাকে। এই অষ্টনাগের নাম হচ্ছে অনন্তনাগ, বাসুকী নাগ, পদ্মনাগ, মহাপদ্মনাগ, তক্ষক নাগ, তুলির নাগ, কর্কট নাগ এবং শঙ্খনাগ। বিশ্বাস করা হয় যে এই দিনে নাগেদের কাছে পূজা ও প্রার্থনা করলে পরিবার সাপের কামড় থেকে রক্ষা পায় এবং সুস্বাস্থ্য বয়ে আনে, আর পূর্বপুরুষদের আশীর্বাদ লাভ করা যায়। এই বছর এই নাগপঞ্চমী তিথি শুরু হচ্ছে আগামী 28শে জুলাই সোমবার রাত্রি 11:25 থেকে এবং শেষ হচ্ছে 29শে জুলাই মঙ্গলবার রাত্রি 12:46। তাই উদয় তিথি মেনে এবছর এই নাগপঞ্চমী পুজো পালিত হবে আগামী 29শে জুলাই মঙ্গলবার এবং এই নাগপঞ্চমী পুজোর শুভ সময় হচ্ছে 29শে জুলাই মঙ্গলবার সকাল 5:41 থেকে সকাল 8:23-এর মধ্যে। পৌরাণিক কাহিনী অনুসারে জানা যায়, এক সময় এক কৃষকের ছেলে তার নিজের জমি চাষ করার সময় দুর্ঘটনাক্রমে 3টি সাপের বাচ্চা মেরে ফেলে। প্রতিশোধ হিসেবে মাতা সাপ কৃষক এবং তার পরিবারকে হত্যা করে। বেঁচে থাকে শুধুমাত্র কৃষকের পুত্রবধূ। তখন সেই মৃত কৃষকের পুত্রবধূ শোকাহত মাতা সাপের কাছে গিয়ে তার পরিবারের জীবন ফিরিয়ে দেওয়ার জন্য প্রার্থনা জানান এবং মাতা সাপকে দুধ নিবেদন করেন ও পুজো করেন। কৃষকের পুত্রবধূর ভক্তিতে সন্তুষ্ট হয়ে মাতা সাপটি তার পরিবারকে পুনরুজ্জীবিত করে এবং ঘোষণা করে যে এই দিন ভক্তি সহকারে সাপের পূজা করবে সে সমস্ত ক্ষতি থেকে রক্ষা পাবে। নাগপঞ্চমীর ব্রতকথা নামে পরিচিত এই গল্পটি সাপেদের প্রতি ভক্তি এবং প্রকৃতির সাথে সামঞ্জস্যের মূল্যবোধ তুলে ধরে। এই নাগপঞ্চমীর দিন খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান করুন এবং পরিষ্কার বস্ত্র পরিধান করে ঠাকুর ঘর পরিষ্কার করুন। এরপর দুধ, মধু, ফুল, হলুদ, চন্দন এবং মিষ্টি সহ নৈবেদ্য প্রস্তুত করুন। এরপর নাগদেবতার একটি ছবি বা মূর্তি জলচৌকিতে স্থাপন করুন। নাগদেবতার মূর্তি জলচৌকিতে স্থাপনের পর ধূপ ও প্রদীপ সেখানে জ্বেলে দিন। নাগদেবতার মূর্তি বা ছবিতে হলুদ ও চন্দনের ফোঁটা দিন। এরপর নাগদেবতাকে দুধ ও মধু নিবেদন করুন এবং নাগদেবতায় নমঃ এই মন্ত্রটি জপ করুন। এরপর মিষ্টি, নারকেল ও জল অর্পণ করুন। পুজো সমাপ্ত হলে এই নাগপঞ্চমীর ব্রত কথা অবশ্যই পাঠ করুন বা শ্রবণ করুন। এরপর ব্রাহ্মণ বা অভাবী পরিবারগুলিতে এই প্রসাদ বিতরণ করুন এবং নিজেরা প্রসাদ গ্রহণ করুন। এই নাগপঞ্চমীর দিন মাটি খনন করবেন না বা জমি চাষ করবেন না। এই দিন ভুল করেও সাপের ক্ষতি করবেন না। রসুন, পেঁয়াজ এবং আমিষ জাতীয় খাবার এই দিন খাবেন না। এই দিন গাছপালা কাটা থেকে নিজেকে বিরত রাখতে হবে। তাহলে বন্ধুরা, নাগপঞ্চমীর অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকে আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিওগুলি আপনাদের কাছে সহজে পৌঁছে যায়।